হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা ভিডিও। এই যে আমরা সবাই যাচ্ছি একটু বিজনেসের কাজে বাইরে, গাজীপুর বলছি। এটা হচ্ছে ওই 300 ফিট দিয়ে মেবি ওখানে কোথায় যায়, যাই হোক আমি ভুলে গেছি। নারায়ণগঞ্জ, 300 ফিট দিয়ে না, নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলাম। একটু কাজ ছিল, একটু বিজনেসের কাজ ছিল। তো ওখান থেকে নারায়ণগঞ্জে গেলাম। তো যাওয়ার সময় ভিউটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে একেবারে মানে বিশাল বিশাল রাস্তাগুলো দেখে খুব ভালো লাগছিল। তো মনে করলাম সবাইকে একটু দেখাই, আমাদের ভালো লাগছে সবাইকে একটু দেখাই। বাচ্চা কাচ্চারা ঘুমায় যাচ্ছিল কোলের মধ্যে। যাই হোক ওটা একটু অনেক সকাল ছিল, এই জন্য আর কি ওরা ঘুমায় যাচ্ছিল। তো আমি সামনে ছিলাম, আমার কোলে আমার মেয়ে ছিল, পিছনে ওর বাবা ছিল, আমার বাবা ছিল। তো তারপরে আমাদের কাজটা সেরে আমরা চলে আসলাম 300 ফিটের ওদিকে কোনো জায়গায় একটা খাবো। ভালো ভালো রেস্টুরেন্ট সবসময় শুনি, যাই হোক আমরা খুঁজে খুঁজে মানে অনেক দূর চলে আসছি। পরে এখানে এসে দেখলাম একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের মানে দেখতে খুব সুন্দর ছিল, ভিউটা খুব সুন্দর ছিল, বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, সব কিছু ছিল। সরি, একটু ঠান্ডা লেগেছে। যাই হোক সব কিছু ছিল, কিন্তু দুঃখের বিষয় এই যে এদের খাবারটা একেবারে আপ টু দ্য গ্রেড ছিল না। এটা আমি কোনো খাবারের রিভিউ না, আমি জাস্ট বলছি। কারণ হচ্ছে ওদের হচ্ছে নর্মাল খাবার আমরা অর্ডার দিয়েছিলাম, ভাত, ভাজি, মাংস। সো ওদের হাঁসের মাংস, গরুর মাংস দুটোই পচা ছিল, গন্ধ ছিল। যাই হোক আমি যদি যান এদিকে এই রেস্টুরেন্টটা না যাওয়াই ভালো। যদি ঘুরতে যান এমনি ঘুরতে যাওয়া যায়, বাট এই যে বাচ্চারা একটু খেলতে পারে, পরিবেশটা সুন্দর করছে। কিন্তু খাওয়াটা মেবি আমরা লাঞ্চ আওয়ারে গিয়েছি, ওরা হয়তো বিকালের দিকে রান্না করে, এটা মনে হয় গতকালকে রান্না ছিল, এমনও হতে পারে। আমি জানি না, হয়তো বা এই কারণে আমাদের পচা। তারপরেও আমরা যেহেতু টাকা দিয়ে কিনে খাবো, পচাটা খাবো কেন, খারাপটা খাবো কেন? আমরা আর কিছু বলি নাই, কারণ আমরা তখন খুব ক্ষুধার্ত ছিলাম। আমরা ডাল দিয়েই খেয়ে উঠে চলে আসছি। আর বাচ্চারা যে খেলা করছে, ওদেরকে ডাল দিয়েই খাইয়েছি, কারণ দেখলাম যে অন্য কিছু ভালো না, এটা খাওয়াই ভালো। সো ওরা একটু ভাত খেলো, আমরা খেলাম। এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে। এই যে ভাজি টাজি ছিল, এগুলো মোটামুটি ভালোই ছিল, এগুলো খারাপ ছিল না, কিন্তু মাংসগুলো সবই নষ্ট ছিল। যাই হোক ওদেরকে আমরা বলেছিলাম, কিন্তু ওদের কোনো প্রতিক্রিয়া ছিল না। ওরা এমন ভাব দেখালো যে এটাই ওরা খায়। এনিওয়েজ হয়তো খায়, আমি জানি না। তো যাই হোক আমরা এই যে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসায় ব্যাক করি। যদিও এটার পরে আমি খুব অসুস্থ হয়ে যাই, আমার মেয়ে অসুস্থ হয়ে যায়, আমার ছেলে অসুস্থ হয়ে যায়। খাওয়ার জন্য না, অ্যাকচুয়ালি মেয়ের পেট ব্যথা ছিল অনেক দিন ধরে। আবার ওখানে যে অনেক মানে ছোট মানুষ তো এত জার্নি করতে পারেনি। আর আমরা যদিও এত জার্নি করিনি, বসে টসে মানে মাঝে মাঝে গাড়ি থামিয়ে এদিক ওদিক করে। এদের এই সালাডটা খুব মজা ছিল। যাই হোক ওইভাবে জার্নি করেছি। এখন তারপরেও আমরা সবাই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, যদিও আমার ছেলে মেয়ে দুটো ঠান্ডা লেগেছে। যাই হোক সব কিছু মিলাই ঝুলাই সব কিছুই মোটামুটি ভালো খারাপ নিয়েছিল। এই যে হাঁসের মাংস, গরুর মাংস, আমরা 2 রকমের হাঁসের মাংস দিয়েছিলাম, গরুর মাংস দিয়েছিলাম। তো আমার কাছে মানে টেস্ট ঠিক ছিল। টেস্ট মানে কি, যে মশলা টশলা দিয়ে রান্না করলে যেভাবে টেস্ট ঠিক থাকে, কিন্তু মাংসগুলোর ভিতরে খুবই গন্ধ ছিল। আর গ্রেভিটাও কেমন গন্ধ হয়ে গেছিলো, টক হয়ে গেছিলো, এই টাইপের আর কি। মানে ওরা বলছিল আমরা সকালেই রান্না করেছি, বাট আমার ধারণা এটা গতকালকে রান্না। এত তাড়াতাড়ি খাবার নষ্ট হয়ে যাওয়ার কথা না। যাই হোক ওরা প্রিপারেশন করছিল সন্ধ্যার সময়। 300 ফিটে সবসময় সন্ধ্যার সময় ভিড় হয়, এটা আমি জানি। তারপর আর অন্যগুলোতে টঙে যাই নাই, কারণ আব্বু ছিল, আমরা সবাই ছিলাম, বাচ্চারা ছিল, এই জন্য মনে করলাম যে একটু ভালো জায়গা থেকে খাওয়াই, কিন্তু ভালো জায়গা যে খারাপ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। তারপরে এখান থেকে বের হলাম, এখান থেকে খাওয়া দাওয়া করে বের হলাম। বাচ্চারা আরেকটু খেলাধুলা করে খাওয়া থেকে বের হলাম। বের হয়েই পাশে অনেকগুলো মিষ্টির দোকান, মিষ্টিগুলো খুবই লোভনীয় ছিল, খুবই ভালো ছিল। আমি যদিও একটা দোকান থেকে কিনতে বলেছিলাম, পরে আব্বু দেখি দিয়ে আরেকটা দোকান থেকে কিনলো মিষ্টি। যদিও মানে বাসায় এনে যখন খেয়েছি তখন আপ টু দ্য মার্ক ছিল না।
এখন ওখানে খেলে কীরকম লাগতো জানি না। অন্যগুলো আমরা শুধু রসগোল্লাই নিয়ে এসেছিলাম, যেহেতু গরম ছিল, মানে সব মিষ্টিই গরম ছিল। তো রসগোল্লা নিয়ে এসেছিলাম, বাসায় এসে দেখলাম যে না, কেমন জানি ভালো না। মানে আমরা যেহেতু রসগোল্লা মানে খাই, আমরা যশোরের লোক, মোটামুটি যশোরে গেলে গরম রসগোল্লা আমরা খেতে পারি। এই তো সব কিছু মিলাই সব এই যে টিকটক করে আমার ছেলে মেয়ে পাগল হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।